Bismillahirrahmanirrahim. Dear students, hope you are well and safe. I am also well. Today I will take a class about English second paper. I am your English teacher. My name is Muhammad Ahsan Kabir and I am the assistant teacher of Shalmara BL High School. For your better understanding, now I can say in Bangla. Okay. তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। ইংরেজি সেকেন্ড পার্টের গ্রামার অংশের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি সেটা আমরা অনেকেই জানি, কিন্তু সেন্টেন্সের আসলে যখন স্ট্রাকচার নিয়ে কথা বলা হয় তখন আমরা সেন্টেন্সগুলো সাধারণত বুঝতে পারি না, অর্থাৎ ভিতরে সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে সেই জিনিসগুলো নিয়ে বুঝতে পারি না। তাই আজকের ক্লাস সেন্টেন্স নিয়ে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা। সো টুডেস টপিক ইজ sentence. We all know that there are three kinds of sentences: simple, complex and compound. এই তিনটা সেন্টেন্সের তিন ধরনের স্ট্রাকচার আছে। স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে আলাদা আলাদা করা হয়েছে। তো সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এগুলো বুঝতে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লোজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লোজ সেন্টেন্সের অংশ। তো ক্লোজ দিয়ে সাধারণত সেন্টেন্সগুলো গঠিত হয় এবং ক্লোজের উপর ডিপেন্ড করে সেন্টেন্সগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেই সেন্টেন্স তিন প্রকার আমরা প্রথমে লিখে নিই। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আমি আগে বলেছি যে এই সেন্টেন্সগুলোকে চিনতে, অর্থাৎ এই স্ট্রাকচারগুলো বুঝতে তার আগে আমাদেরকে ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করতে হবে। তাই আমাদের এই সেন্টেন্সগুলো কীভাবে গঠিত সেগুলো বোঝার আগে আমাদের ক্লোজ সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে হবে। তো ক্লোজ হচ্ছে যে আ গ্রুপ অফ words that contain a subject and a finite verb. তাহলে আমরা সাবজেক্ট জানি, সাবজেক্ট কি, কিন্তু ফিনিট ভার্ব সম্বন্ধেও জানি, হয়তো বা অনেকেই জানি না ফিনিট ভার্বটা কি। তো ফিনিট ভার্বটা একটা ভার্বের বিষয়, সেটা জেনে নিবা। তারপরে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে ফিনিট ভার্বটা হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট অনুযায়ী যা রূপ নির্ণয় করা হয়, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যা রূপ পরিবর্তন হয় বা যেমন সাবজেক্ট তেমন ভার্ব বসে, সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। যেমন আমরা যদি লিখি এখানে একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা হচ্ছে হি গোজ টু স্কুল টু স্টাডি। এখানে খেয়াল করো যে সাবজেক্ট তো আমরা চিনি, হি আছে, ভার্ব এখানে গোজ। এখানে আরেকটু খেয়াল করলে দেখবা যে এখানে আরেকটি ভার্ব আছে, কিন্তু এখানে দুইটি ভার্ব আছে, এখানে দুইটি ভার্বেই ফিনিট ভার্ব নয়। এখানে গোজ হচ্ছে ফিনিট ভার্ব আর স্টাডি হচ্ছে নন ফিনিট ভার্ব। তো এটাও আলোচনার অন্য একটা বিষয়। তো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ভার্বটা নিয়ে, এটা হচ্ছে ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বটা কেন বললাম, ফিনিট ভার্বটা এই যে সাবজেক্ট আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হয়। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া সত্ত্বেও এই ভার্বের কোনো প্রভাব ফেলেনি, কিন্তু এই ভার্বের প্রভাব ফেলছে। তাই এই গোজ ভার্বটি হচ্ছে ফিনিট ভার্ব। তো হয়তো আশা করি তোমরা বুঝছো বিষয়টা।
যে ফিনিট ভার্ব কি। তো ক্লোজের মধ্যে দুইটি জিনিস থাকবে, ফিনিট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে, এবং ক্লোজটি একটি সেন্টেন্সও হতে পারে অথবা সেন্টেন্সের একটি পার্ট হতে পারে। ক্লোজ মে বি এ কমপ্লিট সেন্টেন্স আর এ পার্ট অফ এ সেন্টেন্স। তো ক্লোজটা কি, আমি এর আগেও বলছি যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ফ্রেজ নিয়ে। তো ফ্রেজ এবং ক্লোজের মধ্যে একটু পার্থক্য আছে, এই জিনিসটা যদি বুঝতে না পারো তোমরা তাহলে গুলিয়ে ফেলবে। তো ক্লোজ ফ্রেজ সম্বন্ধে যেটা আলোচনা করছি, ফ্রেজটা হচ্ছে যে ফ্রেজ হচ্ছে a group of words and also a part of a sentence, but it doesn't contain a subject or a finite verb. অর্থাৎ ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে ক্লোজ সাবজেক্ট থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে, এবং ফ্রেজের মধ্যে ফিনিট ভার্ব থাকবে না। অর্থাৎ সেন্টেন্স ক্লোজ হতে গেলে একটা ফিনিট ভার্ব অবশ্যই থাকতে হবে। তো এখন আমরা মেইন আলোচনা আসি, সেটা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সও একের অধিক থাকে। তো ক্লোজ কত প্রকার তার আগে আমরা জেনে নিই। আমরা জানি ক্লোজ দুই প্রকার। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো বোঝার জন্য একটা উদাহরণ দেই। এখানে একটি সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটি দেখি, শি ওয়ার্কস হার্ড সো দ্যাট শি ক্যান গেইন ইন লাভ। অর্থাৎ বাংলা দাঁড়াচ্ছে এই সেন্টেন্সটির যে সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি লাভ করতে পারে বা অর্জন করতে পারে তার লক্ষ্য। তো এখানে আমরা যদি খেয়াল করি, দেখি এখানে দুটি ক্লোজ আছে। আমরা এখানে দুইটি ক্লোজকে আলাদা করব। শি ওয়ার্কস হার্ড এটা একটা অংশ, বাকি অংশটি আরেকটি ক্লোজ। তো শি ওয়ার্কস হার্ড এইটাই একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে, অর্থাৎ এটা দিয়ে একটু পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। আর এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। একটু খেয়াল করি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে পার্থক্যটা। প্রিন্সিপাল ক্লোজ এর মধ্যে সাবজেক্ট আছে এবং সাবজেক্টের মধ্যে একটি ভার্ব আছে, খেয়াল করো ওয়ার্ডস। এই ভার্বটি এই সাবজেক্ট অনুযায়ী হয়েছে এবং এই ক্লোজটি পূর্ণ অর্থ প্রকাশ করছে, এবং এই অর্থ প্রকাশ করতে কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট হতে হয়নি, তাই এইটি প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজটি দেখি, যদি এটা খেয়াল করি, আলাদা করি, সো দ্যাট শি ক্যান গেইন ইন লাভ, হ্যাঁ যাতে সে উন্নতি লাভ করতে পারে। দেখি এখানে একটি বিষয়ে বুঝেছি যে যাতে সে উন্নতি লাভ করে, এই বিষয়টি একটি
আমাদের প্রশ্ন জাগে, তাই বোঝা যাচ্ছে যে এই ক্লোজটি অর্থাৎ এই পার্ট অফ এ সেন্টেন্সটি অন্য ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রিন্সিপাল ক্লোজ কি এবং সাবঅর্ডিনেট ক্লোজ কি। তো এই সেন্টেন্সটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা কি উদাহরণ সেন্টেন্সের সেই কোন সেন্টেন্স যে আমরা উপরে লিখছি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3 ধরনের যে সেন্টেন্স আছে 3 ধরনের সেন্টেন্সের মধ্যে এক প্রকার সেন্টেন্স। এখন কোন প্রকারের সেন্টেন্স এটি সেটি আমরা দেখব। প্রথমে সিম্পল সেন্টেন্স আসতেছে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ নিয়ে সিম্পল সেন্টেন্স গঠিত। আমরা এক্সাম্পল দিয়ে আসি। 1 নম্বরে একটি মাত্র ক্লোজ নিয়ে সিম্পল সেন্টেন্স গঠিত, যেমন করিম loves to play ফুটবল, অর্থাৎ করিম ফুটবল খেলতে পছন্দ করে বা ভালোবাসে। তো এখানে যদি সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে খেয়াল করে দেখি, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে এই ভার্বটি ফিনিট ভার্ব, যদিও এখানে আরেকটি ভার্ব দেখা যাচ্ছে এটি নন ফিনিট ভার্ব। অর্থাৎ এটা পুরোটাই একটি ক্লোজ, যেটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে একটি অর্থ বক্তার মনের ভাব পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, তাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি, এবং এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি অথবা দুইয়ের অধিক ক্লোজ থাকে। দুটি ক্লোজের প্রথমটি হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং তার উপর সাবঅর্ডিনেট ক্লোজ এক বা একাধিক থাকতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজে অবশ্যই কমপক্ষে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে হবে, তখন আমরা ওই সেন্টেন্সটিকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। একটা উদাহরণ দিয়ে দেখি আমরা বিষয়টা। এখানে সেন্টেন্সটি খেয়াল করি, যে একটা সেন্টেন্স লিখেছি যে দো হি ইজ উইক হি ক্যান রান ফাস্ট, যদি সে দুর্বল তারপরে সে দ্রুত দৌড়াতে পারে। এখানে আমরা এর আগে যে একটি সেন্টেন্স দিয়েছিলাম, সেই সেন্টেন্সটি প্রথমেই ছিল সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু এই সেন্টেন্সটি দেখে খেয়াল করো যে প্রথমে সাবঅর্ডিনেট ক্লোজটি লিখেছি। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি প্রথমেও বসতে পারে, পরেও বসতে পারে, এবং প্রিন্সিপাল ক্লোজটি প্রথমেও এবং পরে আসতে পারে। অর্থাৎ এখানে যে শব্দ ওয়ার্ডটি আছে, এই কন্ডিশনাল ওয়ার্ডটি আছে, এইটা দিয়ে এই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তারপরে যে সেন্টেন্সটি আসছে সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যে কনজাংশনগুলো সম্বন্ধে তোমরা হয়তো বা জানো, যে অ্যান্ড, বাট, অর, দেয়ারফর, এই টাইপের কিছু কনজাংশন আছে কম্পাউন্ড সেন্টেন্সে। এই কনজাংশনগুলো দিয়ে দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়। তো আমরা দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন এই কোনো কনজাংশন দ্বারা যুক্ত করবো তখন সেটি হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটি উদাহরণ লিখে ফেলি।
এখানে উদাহরণটা দেখি যে দ্য সান রোজ অ্যান্ড দে ওয়েন্ট আউট। এখানে অ্যান্ড একটি কনজাংশন, এই কনজাংশনটি দ্বারা দুইটি প্রিন্সিপালগুলো যুক্ত হয়েছে। দ্য সান রোজ, সূর্য উঠেছিল এবং তারা বাইরে বের হয়েছিল। তাহলে আমরা যদি তিনটি সেন্টেন্সে খেয়াল করি তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারগত যে পার্থক্য আছে এবং এটা আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম সেন্টেন্সে আবার আসি যে এখানে দেখি একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, দ্বিতীয়টিতে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ তৃতীয় যেটা সেটাতে দুটি প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। দেখি কেটে দেব। তো এই হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে বুঝতে হলে আরও বেশি তোমাদেরকে স্টাডি করতে হবে, আরও বেশি লেকচার শুনতে হবে। তো আজকে এ পর্যন্তই।